রাজধানী মোহাম্মদপুরে বিল্লাল হোসেন বাবু নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার বাবা আবুল কাশেমকেও গুরুতর আহত করা হয়। সোমবার রাত ৮টার দিকে ঢাকা উদ্যানে এই ঘটনাটি ঘটেছে। পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পরিবার। নিহতের স্বজনরা জানিয়েছেন, ঢাকা উদ্যানের স্থানীয় সন্ত্রাসী রাজীবের নেতৃত্বে সবুজ, রুবেল এবং মোহন সহ কয়েকজন নিহত বিল্লালের বাবা কাশেমের উপর হামলা চালায়। খবর পেয়ে তার ছেলে বাঁচাতে আসলে তাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। পরে তাদের উদ্ধার করে শহীদ সরওয়ার্দী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক বিল্লালকে মৃত ঘোষণা করে। তার বাবা কাশেম গুরুতর অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আব্বুর নাকি কোবাইছে, কারা কারা নাকি নোয়া গাড়ি নাকি হাইস গাড়ি দিয়া হঠাৎ অনেক লোক আসছে, 10-12 জন, দাঁত আর রান্দা নাকি কি বলে, এগুলা নিয়ে এসে আব্বুরে কোবাইছে। এর ভিতরে আমার ভাইয়া গেছে ঠেকাইতে, ও ঠেকানোর পরে ওর নাকি যে ঘাড়ে মারে ওরও কোবাইছে। একজনে খবর কইছে যে তোমার বাবারে মারে, ও দৌড়ে হেনে গেছে, দৌড়ে আমার বাবারে কে মারে, দোকানে আসিল বউয়া, দৌড়ে গেছে আর ওরে যাইয়া কোবানি শুরু করে। দর্শক, মোহাম্মদপুরের ঢাকা উদ্যান থেকে এই মুহূর্তে আমার সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। এই হত্যাকাণ্ড সম্পর্কে সর্বশেষ কি আপডেট আছে? পুলিশ কি বলছে ব্যাপারে? পুলিশ আসলে চেষ্টা করছেন যে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তাদেরকে খুঁজে বের করতে, এবং এই মুহূর্তে আমাদের সাথে যিনি নিহত হয়েছেন তার মা এবং বোন আমাদের সাথে রয়েছেন। তাদের কাছ থেকে একটু জেনে নিতে চাইবো যে কি ঘটেছিল, যদি একটু বলেন আমাদেরকে। কি ঘটেছিল আমি তো পুরো বলতে পারব না, কিন্তু ওই যে আমার ভাবি জানে সমস্ত ঘটনা। আপনি বলবেন আপনার ভাইয়ের সাথে কি? আমার ভাই দোকানে বসে ছিল, সবাই মিলে আমরা কথা বলতেছিলাম, তো কথা কইতাছিলাম, এর মধ্যে দেখলাম কি সবাই আইতেছে। আমি আমার বাড়ি কই দৌড় দে সর, এর মধ্যে মনে করেন সবাই যার যার মতো পলাইছে। আমার ভাই আর আমার আব্বু পলাইতে পারেনি। এর মধ্যে আমার আব্বুর যে কোপ দিছে, আমার ভাই গেছে বাঁচাইতে গেছে নগদ নগদে। এইটা শিওর আমি বলতে পারি না, আমি তো বাসায় থাকি, এইসব আমি বলতে পারি না। আমি যতটুকু আর কি দেখছি, ওই যে মামলা আগের মামলা, তারপরে যে আমাদের পাশের বাড়ি থেকে ওনার জামাই আবার আওয়ামী লীগের মেয়র না জানি কি ছিল, তো ওনাদের আটকাইছিল, মানে 1 লাখ টাকা খাইবো, আবার মোবাইল নিছিল। তো ওই মোবাইলে আমার আব্বু বাধা দিচ্ছে, যেসব করার দরকার নেই, ওনারা যা হয়েছে না হয়েছে, ওনারা অনেক ভালো লোক, তো ওই যে আটকাইছে ওই কারণে আমার আব্বুর উপরে খেপাই দিচ্ছে, মানে ওনারা টাকা খাইতে পারেনি। উল্টা আমার আব্বুর নামে একটা মামলা হয়েছে। এখন আপনার বাবা কোথায় আছেন? এখন প্রাইম হসপিটালে, ঢাকা হসপিটালে নিছে, ওইখান থেকে ফেরত দিয়ে দিচ্ছে। এখন বাঁচবো নাকি তার কোনো গ্যারান্টি নেই। এখন আমি চাই যারা যারা আমার ভাইয়ের মারছে তাদের ফাঁসি হোক, খুনের বদলে খুন হোক। আমার মারবুক যেমন খালি করছে, ওরও যেন মারবুক খালি হোক, সুষ্ঠু বিচার চাই। শুনছিলেন যে নিহতের পরিবার, তারা আসলে এই ঘটনার সুষ্ঠু বিচার চান এবং ঘটনায় যারা জড়িত আছেন তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন তারা। অনেক ধন্যবাদ আপনাকে।